আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আমার কথার শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি গাজীপুরের কৃতি সন্তান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদকে। আমি স্মরণ করছি বল বীর গাজীপুরের মাটি ও মানুষের নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা, দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানুল্লাহ মাস্টারকে। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 51 নং ওয়ার্ড সম্পর্কে দু চারটি কথা বলার জন্য। আপনারা জানেন গত 6 মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর শাখার কয়েকটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। আমি যেহেতু 51 নং ওয়ার্ডের, 51 নং ওয়ার্ড নিয়ে কথা বলবো। কথা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। মোহাম্মদ আলমগীর মিয়া, 51 ওয়ার্ড, পশ্চিম গাজীপুর মহানগর। পিতা মরহুম আব্দুল সাত্তার মিয়া, যিনি প্রিয় স্যার শহীদ আহসানুল্লাহ মাস্টারের সাথে শ্রমিক রাজনীতির সাথে জড়িত ছিল। আমার বাবা টঙ্গী লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের সিবিএ নির্বাচিত সভাপতি ছিল। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রথমবার সরকার গঠন করে, আমাদের এই আসন থেকে স্যার শহীদ আহসানুল্লাহ মাস্টার এমপি হিসেবে নির্বাচিত হয়। স্যারের সাথে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আজমিতুল্লাহ খান সাহেব, অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক কাকা সহ আওয়ামী লীগের সিনিয়র প্রবীণ নেতৃবৃন্দদের সাথে আমার বাবার ভালো সম্পর্ক ছিল এবং সবাই আমার বাবাকে চিনি। আমার বাবা শ্রমিক রাজনীতির সাথে জড়িত ছিল। বিসিসিআই এর যে প্রেসিডেন্ট ছিল শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ছিল। আমার বাবা আমাকে বলেছিল, আমি কথাটি ভুলে যাইনি। প্রিয় স্যার শহীদ আহসানুল্লাহ স্যার আমার বাবাকে বলেছিল, আমি যতদিন এমপি আছি তুমিও ততদিন এই লিডার সভাপতি থাকবে। বাবা জীবিত থাকাকালীন সময়ে আমি রাজনীতিতে তেমন একটা সক্রিয় ছিলাম না। মনে প্রাণে দলকে ভালোবাসতাম, দলের প্রতি আনুগত্য ছিল, আছে এবং থাকবে। আমি কথা বলতে চাচ্ছি যে যখন সিটি নির্বাচন আসে, সংসদ নির্বাচন আসে, আমি আমার নিজেকে উজাড় করে দিই। বাবা মারা যায় 2016 সালের 15 আগস্ট। বাবা মারা যাওয়ার 1 বছর পরেই আমি যুবলীগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। যুবলীগে অংশগ্রহণ করার পরে যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোনো প্রোগ্রাম নিয়ে গাজীপুর মহানগরে আমি যাইনি, অংশগ্রহণ করিনি। সবগুলো প্রোগ্রামে সক্রিয়ভাবেই থেকেছিলাম। মিছিল মিটিংয়ে যত লোক প্রয়োজন মতো লোকজন সঙ্গে নিয়ে যেতাম। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে আমি লোকজন সাথে নিয়ে বাসে করে নিয়ে গেছি। এবং আমার ওয়ার্ডের এখনো যারা জীবিত আছে, বিশেষ করে আলহাজ ফিরোজ খান দাদা, হাফেজ খান দাদা, মিজান দাদা এবং
প্রবীণ আওয়ামী লীগের যারা এখনো জীবিত আছে প্রত্যেকেই আমাকে চেনে এবং বর্তমান আওয়ামী লীগের যে আহ্বায়ক কমিটি আমাদের ওয়ার্ডে আছে, মোহাম্মদ আলী কাকা, জাকির কাকা এবং বিপ্লব ভাই সহ যারা আমাদের ওয়ার্ডের প্রভাবশালী নেতৃবৃন্দ আছে, সকলে আমাকে যুবলীগের কর্মী হিসেবে চিনে এবং আমি কতটা সক্রিয়ভাবে দলের প্রতি আনুগত্য থাকি এবং দলকে ভালোবেসে কিনা করেছে তারা জানে। এবং আরেকজনের কথা না বললেই নয়, তিনি আমাদের ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্যন্ত খুব ভালো মানুষ। সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ আমজাদ ভাই, উনিও আমাকে নির্বাচন আসলে যখন আমরা উঠান বৈঠকগুলো করতাম তখন ওই বৈঠকে আমিও বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম, আমাকে সুযোগ করে দেওয়া হতো। সেই বক্তব্যগুলোতেও আমাদের কাউন্সিলর সাহেব আমাকে যখন উপস্থিত নেতৃবৃন্দের কথাগুলো বলতো তখন আমাকে যুবলীগ হিসাবেই পরিচয় করে দিত এবং যুবলীগ হিসাবেই বলতো। এখন আমি আমার রক্তে মিশে আছে আওয়ামী লীগ, আমার রক্তে মিশে আছে বঙ্গবন্ধু শেখ হাসিনা, বাংলাদেশ, জাহিদা হোসেন রাসেল ভাই, এই নামগুলো আমার রক্তের সাথে মিশে আছে। আমি পদ পদবীর জন্য কখনো রাজনীতিতে আসিনি। আর যারা আওয়ামী লীগ নিঃস্বার্থভাবে যারা দলকে ভালোবাসে তারা কখনোই পদ পদবীর জন্য রাজনীতিতে আসে না। তারা চায় আওয়ামী লীগ ভালো করুক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগের মাধ্যমে দেশ ও জাতির বা উন্নয়নে নিরলসভাবে যারা কাজ করে এবং কাজ করবে, আমরা তাদের কর্মী। আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসি এবং পরিচয় দেই। তো আমি যুবলীগে আছি, যুবলীগ করি। আমার গত 6 তারিখ যখন আমাদের কমিটি যখন ঘোষণা করা হয়, একজন আহ্বায়ক এবং 4 জন যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়, 4 জন, মোট 5 জন। যারা নেতৃত্বে আসছে, যারা দায়িত্ব পেয়েছে, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি প্রত্যেকের জায়গা থেকে ঠিক আছে এবং নেতৃবৃন্দরা যাদের দায়িত্ব দিয়েছে অবশ্যই বুঝে শুনে দিয়েছে। এটা নিয়ে আমার কারো প্রতি খুব রাগ দুঃখ নাই। সবাই ভালো করুক আমি চাই এবং নতুন কমিটিতে যারা আসছে তাদেরকে আমি শুভকামনা জানাই। তাদের প্রতি আমার ভালোবাসা এবং শুভকামনা সবসময়ের জন্য থাকবে। এখন মূল কথা হচ্ছে 41 বিশিষ্ট যুবলীগের কমিটি গঠন করা হয়েছে আমাদের ওয়ার্ড। তো আহ্বায়ক হিসেবে আছে আমাদের মুস্তফা কাকা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে আমাদের মাসুম ভাই। তারপরে আসছে ছোট ভাই কাউসার রহমান সাগর, তারপর আরেক ছোট ভাই জালাল মাহমুদ টুটুল ও খুব ভালো। তারপরে আসছে সমবয়সী বন্ধুবয়সী শামসুদ্দিন যে সেলিম, ও ভালো মানুষ। এবং যারা আসছে সবাই ভালো। আমি বিশ্বাস করি ওরা ভালোভাবে যুবলীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই 5 জনের পরে যদি কারো নাম আসে, সেটা আমার নাম আসে। 1 নং সদস্য হিসাবে আমার নামটা আসে। আমার নাম আসে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, আমার কথাগুলো ঠিক কিনা। যারা কমিটিতে আসছে তাদের নিয়ে আমার কোনো সে নাই। 5 নম্বর নামটা আমার আসে, 6 নম্বর নামটা আমার আসে। 5-এর পর থেকে যে নামগুলো আসছে তারা কিন্তু ওই যে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের দেওয়া নামগুলো আসছে। 6 থেকে যে নামগুলো আসছে, যুগ্ম আহ্বায়ক যে নামগুলো দিয়েছে সেখান থেকে আসছে। তো আমি যুবলীগ করি, যুবলীগে
আমার অন্তর্ভুক্ত। আমি তো কারো বায়া ধইরা কারো হাত ধইরা যুবলীগে যাইনি, আমাকে তো কেউ নিয়ে যায়নি। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজে থেকেই যুবলীগে গেছি, যুবলীগে যোগ দিয়েছি, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমার সর্বোচ্চটা দিয়ে যুবলীগের যুবলীগের মাধ্যমে সেবা করতে চেষ্টা করেছি। আর এই যুবলীগের ব্যানারে সিটি নির্বাচন, সংসদ নির্বাচন গুলোতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। অনেক সময় আমাকে ডাকে, অনেক সময় ডাকে না। যখন ডাকে না তখন আমি নিজের ইচ্ছায় আমি দলের জন্য, নৌকার জন্য কাজ করি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাই। তো আমার কষ্ট ওখানেই এবং প্রশ্ন ওখানে, কষ্টের সাথে প্রশ্ন ওখানে। 1 নং সদস্যকে আমার নাম আসে না। তারপর নামগুলো যখন পড়তে লাগলাম একে একে 41 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, আহ্বায়ক কমিটি। এই 41 জনের কোথাও আমার নাম নাই। যখন নামগুলো পড়লাম আমি নিজেকে বিশ্বাস করাতে পারিনি। আমি খেয়ে গেছি। আমি নিজেকে কি বলে সান্ত্বনা দিব, কি বলবো আমি বুঝতে পারতাছি না। আসলে আমার কি বলা উচিত, কি করা উচিত। কারণ আমার তো কোনো সুপারিশকারী নেই, আমার তো কোনো লোক নেই। আমি যে কাউকে দিয়ে ফোন দেওয়া সেই লোকটা আমার নেই। আমি দলকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, গাজীপুরের নেতৃবৃন্দদের প্রতি আমার ভালোবাসা আছে। বিশেষ করে জাহিদ হাসান রাসেলকে আমি অত্যন্ত ভালোবাসি। ওনার অ্যাটিটিউড, ওনার ব্যক্তিত্ব আমাদের সকলকেই মোহিত করেছে। তো জানি না আমার প্রতি কেন এই অবিচার করা হলো। আমি কি দোষ করেছি, আমি কি অন্যায় করেছি, আমি কি যুবলীগ করে আমি কি ভুল করেছি, আমি কি নৌকার পক্ষে কাজ করে কি আমি ভুল করেছি। আমি নৌকার লোক। এখানে মূলত কথা হচ্ছে গত নির্বাচন, সংসদ নির্বাচন গেছে, সংসদ নির্বাচনে আমি একজন আওয়ামী লীগের, আমার রক্ত মিশে আছে আওয়ামী লীগ। এখন কে কোন নির্বাচন কোন থেকে করবে সেটা আমার দেখার বিষয় না। আমি নৌকার পক্ষে কাজ করবো, সেটা হচ্ছে আমার মূল বিষয়। আর আমি সারা জীবন নৌকার সমর্থক, আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকবো। আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি নিজেকে যেভাবে পরিচয় দিচ্ছি, সামনের দিনগুলোতে সেভাবে পরিচয় দিব। এখন 41 জনের মধ্যে আমার নামটা পড়লো না, এটা কেন? এটা কি মেনে নেওয়ার মতো? সারা জীবন দলের জন্য কি করলাম? গাজীপুরের এই মাথা থেকে মহানগরের ওই মাথা পর্যন্ত ছুটাছুটি করেছি দলের জন্য। দিন রাত নেতৃবৃন্দের কথা শুনেছি। এই তো কেউ আমাকে, সবাই জানে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, 51 ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার অনেক পোস্টে আমি যে অনেক পোস্ট করেছি, পোস্টের নিচেও দিয়েছি আমার নাম দিয়ে আমি, এবং আমার পোস্টার ফেস্টুনগুলো তো আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবেই নিজেকে উপস্থাপন করেছিলাম, এবং আমি সিবিও জমা দিয়েছি, সাধারণ সম্পাদক প্রার্থী সিবিও জমা দিয়েছিলাম। কোন কারণে, কার ইশারা, কোন ষড়যন্ত্রে আমার নামটা আসলো না এই কমিটিতে, এটার আমার সাথে যে অবিচারটা করা হয়েছে, উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবেন, আমার আল্লাহ আছে। আপনারা আমাকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে। ইনশাআল্লাহ সময় এর জবাব দিয়ে দেবে। যাই হোক, তারপর 6 তারিখ কমিটি দেওয়ার পর 7 তারিখ আরেক
আরো একটা ভয়ঙ্কর তথ্য পেলাম। আমাদের 51 নং ওয়ার্ড আওয়ামী লীগের 51 নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, উনি আমাকে গতকাল দুপুরের পর 4টার দিকে ওনার সাথে আমার দেখা। উনি আমার এলাকায় আসছিল এক অনুষ্ঠানে দাওয়াত খেতে। তো যাওয়ার সময় আমার সাথে দেখা করে গেছে। তো উনি বলল আমাকে যে আমি তো তোমার নাম দেখছি, উপরের সারিতেই দেখছি, হয় যুগ্ম আহ্বায়ক নয় 1 নং সদস্যের ওখানে আমি দেখছি। পরে বললাম যে ভাই কি বলেন? হ্যাঁ আমি দেখছি, কনফার্ম। কারণ আওয়ামী লীগ নেতা নিজের চোখে দেখছে এবং উনিও কিছু নাম দিছে, নামগুলো আসছে। তবে আমার সাথে কেন এরকমটা করা হবে? আমার নাম যদি থেকে থাকে, সেখান থেকে আমার নাম কে সরালো? কে আমার সাথে গুটিবাজিটা করলো? তারপর এটা শোনার পর আমার এক ছোট ভাই আছে, আমার বড় ভাই, ওরা খুবই মর্মাহত হলো। বিশেষ করে ছোট ভাইটা খুবই মর্মাহত হলো, নাজমুল খান। আমাকে অত্যন্ত ভালোবাসে। এটা নিয়েও ছুটাছুটি করলো, চলে গেল আমাদের নবনির্বাচিত আহ্বায়ক মোস্তফা কাকার কাছে। মোস্তফা কাকা বলে, হ্যাঁ আমি ওর নাম দেখছি, আমি আলমগীরের নাম দেখছি। তাহলে আওয়ামী লীগ নেতা, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, শ্রদ্ধাভাজন নেতা উনিও দেখলো আমার নাম আছে, মোস্তফা কাকাও দেখলো আমার নাম আছে, এবং লিডারও বললো আলমগীরের নাম দিস কিনা। কিন্তু সবাই দেখার পরে যখন লিস্টটা পাবলিশড হলো তখন আর আমার নাম নেই। আমার সাথে ষড়যন্ত্রটা কে করলো, কারা করলো, কোন উদ্দেশ্যে করলো? আমার মতো একজন সত্যিকার রক্তে মাংসে যারা আওয়ামী লীগ মিশে আছে, সেই লোকটাকে দলের বাইরে রাখার জন্য এই ষড়যন্ত্র করা। আমার কি হবে? আমার কিছুই হবে না। আমি একজন সাধারণ মানুষ, অতি সিম্পল মানুষ, দলকে ভালোবাসি। তাই নিজেকে মেনে নেওয়ার মতো আমি নাই। সবাই জানে একজন কেউ এসে আমাকে প্রশ্ন করলো, একজন না কয়েকজনই বলছে যে ভাই আপনার কি অবস্থা, আপনাদের তো কমিটি দিচ্ছে। বিশ্বাস করেন আমি বলতে পারি নাই যে আমার অবস্থানের কথা আমি বলতে পারি নাই। আমি বলতে পারি না আমি কমিটিতে নাই, আমার কোনো জায়গায় আমার নাম নাই। দলের জন্য কাজ করতে করতে, দলের প্রতি আনুগত্য আনতে আনতে সময় নষ্ট হয়েছে, শ্রম নষ্ট হয়েছে, অর্থ নষ্ট হয়েছে। সবকিছুই দলের জন্য করেছি। আজকে দল আমাকে উপহার দিল, এটা কি মেনে নেওয়ার মতো? যে নামগুলো আসছে সদস্যদের, অনেকগুলো নাম আসছে যাদের বাপ দাদারা বিএনপি করে, ওরাও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, মনোভাব ছিল। আমি নামগুলো বলতে চাই না। আমাকে কেন দল থেকে দূরে রাখা হচ্ছে, আমাকে কেন দলের বাইরে রাখা হচ্ছে, আমি এটা জানতে চাই। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যুগ্ম আহ্বায়ক, 1 নং যুগ্ম আহ্বায়ক মাসুম ভাই পোস্ট পাওয়াতে। উনি দলের জন্য দীর্ঘদিন ধরে দলের জন্য অনেক কিছু করছে, ত্যাগ তিতিক্ষা দলের জন্য করে আসছে। জীবন যৌবনে দলের জন্য বিসর্জন দিয়েছিল। উনি যুগ্ম আহ্বায়ক পাওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি। যাই হোক,
আমার সাথে যাদের অ্যাড আছে, আইডির সাথে যাদের অ্যাড আছে, আমি বিশ্বাস করি এমন কেউ আছে আমার আইডিতে যারা জাহিদ হোসেন রাসেল ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আজমতুল্লাহ খান সাহেব, বীর মুক্তিযোদ্ধা আজমতুল্লাহ খান সাহেবের সাথে ভালো সম্পর্ক আছে, এবং গাজীপুরে আরও যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে। বিশেষ করে আমাদের প্রিয় ভাই এই গাজীপুর থেকে বারবার নির্বাচিত সফল সংসদ সদস্য আলহাজ জাহিদ হোসেন রাসেল ভাই, বিশেষ করে আমি ওনার ব্যক্তিত্ব এবং ওনার যে নেতৃত্ব, উনি যে কর্মীদের, উনি যে আমাদের অত্যন্ত ভালোবাসে, আমাদের খোঁজ খবর রাখে, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের খোঁজ খবর নেই, সেই জাহিদ হোসেন রাসেল ভাইয়ের কাছে আমার সাথে যারা অ্যাড আছেন, বিশেষ করে জাহিদ হোসেন রাসেল ভাইয়ের সাথে আপনাদের সুসম্পর্ক আছে, এবং আমার এই কথাগুলো আপনাদের কাছে হাত জোর অনুরোধ, আমার এই বার্তাগুলো জাহিদ হোসেন রাসেল ভাইয়ের কাছে পৌঁছে দিবেন, কারণ আমার রক্তে মাংসে মিশে আছে স্যার এবং আমার সাথে কেন এই অবিচারটা করা হলো, এর সুষ্ঠু একটা তদন্তের দাবি জানাচ্ছি। আমার মতো হয়তো আপনাদের কিছুই হবে না, আমার মতো একজন ক্ষুদ্র অতি নগণ্য একজন আওয়ামী লীগের কর্মী দলে না থাকলে বা আমাকে কাছে না টানলে, আমাকে কোনো ভালো জায়গায় না রাখলে হয়তো আপনাদের কিছুই হবে না। আপনাদের আমার মতো লোকের হয়তো প্রয়োজনও পড়বে না, কিন্তু আমি তো দলকে ভালোবাসি। আমি তো এত কিছু চাইনি, আমি তো পোস্ট পদবীর জন্য আসিনি, আমি একটা ছোট্ট সম্মানজনক একটু জায়গা চেয়েছি। আমি এতদিন ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, আমি একটু সম্মানজনক একটু জায়গা চেয়েছি, একটা স্থান চেয়েছি, যাতে আমি বলতে পারি যে আমি আওয়ামী লীগ, আমি যুবলীগ। আপনারা আমার সাথে যে অবিচারটা করছেন, গাজীপুরে আমাদের মতি কাকা আছে, ওনাদের কাছে আমার বার্তাটা পৌঁছে দিবেন। আপনাদের কাছে হাত জোর রিকোয়েস্ট, আমার মতো এভাবে যদি আওয়ামী লীগের নিঃস্বার্থ কর্মীগুলো অবহেলিত হয়ে দূরে সরে যায়, তাহলে এক সময়, হয়তো এখন না, কোনো না কোনো সময় আপনারা টের পাবেন। তো আমার কারো প্রতি কোনো রাগ, ক্ষোভ, দুঃখ নাই, সবাই ভালো থাকুক। গাজীপুরে যারা যুবলীগের নেতৃবৃন্দ আছে সবাই ভালো থাকুক, সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং যারা কমিটিতে আসছে, আহ্বায়ক যারা আসছে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সকলের জন্য শুভকামনা রইল। আশা করি ওরা অনেক ভালো করবে। আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক যুবলীগের, জয় হোক জাহিদ হোসেন রাসেল ভাইয়ের। আল্লাহ হাফিজ।